মামনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে দেখতে আমাদের কিচেনে বহুত বিজি, আর 200 জনের বিরিয়ানি অর্ডার আছে, তোমাদেরকে দেখাতে থাকবো। আজকে বানছে 200 কিলো স্টাইলে বানছে ড্রাই বিরিয়ানি। ফার্স্টে পিস ড্রাই হবে, দেখতে পাচ্ছেন কত পিস, পুরো লালের লাল, পুরো দেখতে কত সুন্দর গোলাপি কালার এসেছে। এতে ফ্রাই হচ্ছে, এইতে তেল কড়াই ছাড়া হচ্ছে। এ হচ্ছে কাঁচির ছেলে আর এখানে বিরিয়ানি পিস ফ্রাই হয়ে গেছে, হচ্ছে সবে স্টার্ট করা হয়েছে। আর আমাদের বড় মাস্টার এখানে পেঁয়াজ কাটছে, এ দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে তোমাদেরকে, ভালো করে ছেলেটাকে দেখে নিন, ঠিক আছে। ও বলেছে মুখ দেখাবে না। দেখতে পাচ্ছেন পিছনেটা পর্তুগিজ ফুড ডেকোরেশন। হ্যাঁ, পেঁয়াজ কাটা হচ্ছে, স্টার্ট হয়েছে। কমসে কম 10 কিলো পেঁয়াজ কাটতে হবে। ছোটো বিরিয়ানি রাইস দেখতে পাচ্ছেন, ছোট ছোট বিরিয়ানি রাইস 200 বিরিয়ানি बनবে। আর সেখানে আছে 2 হাঁড়িতে बनবে ফ্রাই বিরিয়ানি, ঠিক আছে। পুরোটা দেখাবো অবশ্যই। সব দুজন কাটাকাটি করছে, ভাই পেঁয়াজ কাটছে সুজাপুর কা বড়া মাস্টার। উত্তর দিনাজপুরের ছেলে, বাঙালি জানে না, হিন্দিতে কথা বলে, তাই জন্য একটু হিন্দি কথা বলতে হলো। আর এখানে কেউ বুঝতে পারে না, মাঝখান মাঝে হিন্দি একটু আছে, তো আপনাদের কোনটা বুঝতে না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিওটা নেক্সট দেখাতে থাকছি। এখন তো চলছে পেঁয়াজ কাটা, সব ফ্রাই করে রেখেছি, একটু কারি পাত্তাও ফ্রাই করে রেখেছি। তারপরে মশলা বানাতে চলে যাব। এই চলে এলাম মশলা বানাতে, তেল ফেল ঢেলে দিয়েছি। এই তো পেঁয়াজ ঢেলে দিয়ে মশলা বানাতে থাকবো। আর একজন রিক্সাওয়ালা ভয়েসিং করে দেখা যাচ্ছে অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দবিয়ে রাখবেন। আর পেঁয়াজ ঢালা হলে মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই পেঁয়াজটা ভালো করে নেড়ে ফেড়ে দিচ্ছি। আর আপনারা এইভাবে টমেটো ঢেলে দিলাম, তারপরে এইসব ভালো করে বানানো যাবে। তারপরে আদা রসুন, তারপরে কাঁচা, সেটা তো অবশ্যই সবাই জানে। আর বন্ধুরা কে কে কেরালাতে থাকে অবশ্যই কমেন্ট করবে, কে কে বিরিয়ানি বানাতে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে মশলা বানানো হলো, দেখুন সব কিছু ঢেলে দিলাম, তারপরে জলটা ঢেলে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন অবশ্যই। মশলা বানানোর পরে এরপরে বানাবো রাইসটা, দম মারবো অবশ্যই। অলরেডি মশলা বানানো পর্যায়ে চলে এসেছি। এরপর পিসটা ঢেলে দিয়ে মিক্স করে দেবো। এই রে বাবা, কত পিস এলো, ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন কত বেশি। আবার আসবে চিকেন, ঢেলে দেবো ফ্রাই চিকেন, সব দেখতে পারে পুরো লালে লাল, কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। মশলা রেডি, এবার আসবে। মশলা রেডি হয়ে গেল, চুলাটা বন্ধ করে দেবো। এবার করব রাইসটা, দম মারবো বসেতে। এটা সাইড করে দিয়ে হাঁডি বসিয়ে তেলটা ডালটা ঢেলে দিয়েছি। আবার সব কাজু কিশমিশ ক্যারট সব ফ্রাই করার পরে এবার জল ঢেলে দেবো। সব মাপে জল রেখেছিলাম, সব ঢেলে দিলাম। তারপর জল ফুটানোর পরে রাইসটা আসবে। জল ফুটেছে, রাইস ঢেলে দিলাম, ধুয়ে সব করে রেখেছিলাম। তারপরে ঢালা হয়ে গেল রাইসটা, ঢাকনা ঢেলে রেখে দেবো। এর উপরে ফ্লেভার ঘি ফি ঢেলে সব কিছু রেডি করে পরে সুন্দর করে সাজিয়ে ঢাকান ডালে রাখবো। দেখতে পাচ্ছেন সব কিছু ঢালা হচ্ছে। অবশ্যই আমি পাইনাপেল কেটে ডাললাম, এত সুন্দর লাগছে ফ্লেভারটা, খুশবুটা দুর্দান্ত, সানটা আসছে। আপনারা দেখে মুখ থেকে জল চলে আসছে। অবশ্যই যার যার মুখ থেকে জল চলে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঢাকনা খুলে দিলাম, এবার দমটা তুলবো। এই দমে লাগালাম, ঢাকনা লেগে দিই, বুঝতে পারলে। এই দেখো, এটা খুলবো। কমসে আধ ঘন্টার পরে আমি খুলছি। আধ ঘন্টার পরে খোলার পরে দেখতে পাই কী কালার এসে গেছে। এই তো দমটা কত সুন্দর রাইসটা বানাতে গিয়ে দারুণ খুশবু আসছে। পাইনাপেলের খুশবু আর ঘির খুশবু দুটো মিশে গেলে যেরকম আসে না, আপনারা বানাবে অবশ্যই, দারুণ লাগবে, ঘরে বানাবে।
এই বাড়ি দিকে রাজভোগের চাল পাওয়া যায় না, ছোট রাইসটা, গোবিন্দভোগের চাল, সেইটাই দিয়ে বানাবে, দারুণ লাগবে। এটাও সেই গোবিন্দভোগের চাল, এখানে ছোট রাইস বলে। ঠিক আছে, চলো এবার বানানো। উপরে সে সব কিছু ঢালবো, ও পেঁয়াজ ফ্রাই মানে অনিয়ন বেরেস্তা, কাজু কিশমিশ সব কিছু ঢেলে, পুদিনা ধনিয়া সব কিছু, ক্যারেট গ্রেট করে রেখেছিলাম সেগুলো ঢালবো। পুরো দারুণ করে আবার ঢাকনা মারে রেখে যখন পিক আপ হবে অর্ডারটা তখন আবার মিক্স করে দেবো। ঠিক আছে, আর ভিডিওটিতে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে বলবেন কেমন লাগবে।